আজকে আমরা ডিমের নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। কেমন হয়েছে নিতে? বাবা বাবা নমস্কার বন্ধুরা, এএসএম কিচেনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডিমের নতুন একটা রেসিপি রান্না করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। রান্না করতে চলে আসলাম। উড়ান হয়ে গেছে, এখন আমরা কড়াই বসিয়ে দিব উনানে। কড়াই বসিয়ে দিলাম, এখন আমি জল দিয়ে দেবো। ডিম আলু সেদ্ধ করে নিব। ডিমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন গরম জলের মধ্যে ছেড়ে দেব, সিদ্ধ করে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কেটে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেব। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে দেখবো। সেদ্ধ হয়ে গেছে। আমার বুনু আসছে। বুনু নমস্কার। আমি টেস্ট করতে আসছি, এরা এত সুন্দর রান্না করে, দেখতেও ভালো লাগে, খেতে তো আরো ভালো। ওই কাকুমনি একটা চেয়ার দে। হবে হবে, আমি নিয়ে যাব। একটা চেয়ার নিয়ে আসো। ভালোই লাগছে, দেখছি ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে তোমাদের। চলে আসবে মাঝে মাঝে। হ্যাঁ, ডিম আলুর মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর একটু লঙ্কার গুঁড়া দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে আমি তেল দিয়ে নিব। ডিম ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। আমরা আজকে বাড়ির ভিতরেই রান্না করতেছি। আমাদের রান্না করে দেখতে পাইনি দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। মাটির হাঁড়ির মধ্যে আমি ডিমের ভাপাটা বসাবো, তাই আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কুচানো, লঙ্কা কুচানো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম, 2 চামচ টক দই দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। এখন এই মশলার মধ্যে আমি ডিম আলু সব দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি জল দিব। আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। হাঁড়ি আমি উনুনে বসিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা খুলে একটু বিলাতি ধনিয়া পাতা আমি দিয়ে দিব। আবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন আমি নামিয়ে নিব।
যায়। বাম্পার বাম্পার, দারুণ দারুণ। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।